আমাদের প্রতিবেদক দল গত আগস্ট মাসের মাঝামাঝি সময় বগুড়ার বেগুনক্ষেত থেকে স্থানীয় পাইকার বাজার হয়ে ঢাকার কারওয়ান বাজার ও ঢাকার বিভিন্ন খুচরা বাজারের চিত্র ধারণ করেছেন। তাহলে চলুন প্রতিবেদনটি দেখে নেই। সুস্বাদু সবজি হিসেবে বেগুনের একটি সুখ্যাতি আছে। বাংলাদেশের উত্তরা, তারাপুরি, কাজলা, নয়নতারা, ইসলামপুরি, শিংনাথ, খটখটিয়া, ভাঙুড়া ইত্যাদি জাতের বেগুনের চাষ হয়। সারা বছরই বেগুন চাষ হয়, তবে রবি মৌসুমে বেগুনের চাষ বেশি হয়। দেশের মধ্যে বগুড়া বেগুন চাষের জন্য প্রসিদ্ধ। বগুড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় বেগুনের। এটি বগুড়ার মহিষবাথান গ্রামের বেগুন ক্ষেত। এখন আমরা কথা বলবো কিছু বেগুন চাষির সাথে, শুনবো তাদের সুখ দুঃখের কথা। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ দোয়া ভালো। কেজি প্রতি কত বিক্রি করেন? হচ্ছে 6 টাকা 5 টাকা। যাতায়াত খরচ যায় না? হ্যাঁ, যাতায়াত খরচ যায়, গাড়ি ভাড়া যায়, আর নিজে তুলতেছি, নিজের খাটনি তো এই। আর সারটার যা দেওয়া লাগে সব দিনে দেওয়া লাগে না, তো ওষুধ কালকে দিয়ে দিছি, 150 টাকার ওষুধ লাগছে কালকে। আপনারা এই যে 6 টাকা কেজি বেগুন বিক্রি করেন, ঢাকায় যখন 20 টাকা কেজি বেগুন বিক্রি হয় তখন আপনার কেমন লাগে? তখন খুব খারাপ লাগে, তার কারণ আমরা যেভাবে পরিশ্রম করি সেভাবে যদি টাকা পাতাম তাহলে আমাকে সুখ শান্তিভাবে দিন যেত। ঢাকার যারা ব্যবসা করে তারাই সব টাকা কামাই করে লাই, তারাই মনে করেন আমাদের খালি উদ্বোধন করাই সার। তখন মনে হয় বুক টোক ফাটে যায়, মনে হয় যে এই টাকা পয়সা কি, আমরা খালি উদ্বোধন করি, আমরা টাকা পেলাম না, টাকা পেল ব্যবসাদারেরা। সুপ্রিয় দর্শক, আব্দুল খালেক 6 টাকা কেজি দরে বেগুন বিক্রি করবে, অথবা তিনি এর চেয়েও কম দামে বেগুন বিক্রি করবে। আমরা পরবর্তীতে দেখব এই বেগুন ঢাকা পর্যন্ত গিয়ে কত দামে দাঁড়ায়। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো আরেকজন বেগুন চাষির সাথে। কেমন আছেন ভাই? ভালো আছি ইনশাল্লাহ। আপনার এই বেগুন ক্ষেত কি নিজের না বর্গা নিছেন? আমার এই বেগুন ক্ষেত হচ্ছে বর্গালিছি। আপনি তো বেগুন 5 টাকা কেজি বিক্রি করেন, এই বেগুন যখন ঢাকায় গিয়ে 20 টাকা কেজি হয়ে যায় তখন আপনার কেমন লাগে? আমি আবাদ করনো কষ্ট করে 3 টাকা কেজি 4 টাকা কেজি বিক্রি করনো, আর ঢাকায় যায় 30 টাকা কেজি বিক্রি করলো, ওনারা 30 টাকা কেজি কিনে খাচ্ছে, আর আমরা এখানে বিক্রি করনো 3 টাকা 4 টাকা কেজি। আমাকে তাহলে অটোমেটিক ফাটা যাবি কি জন্যে? আমাকে কৃষকের আমাকে চতুর্দিকে ঠকা, আমরা সঠিকভাবে পোষা পাই না। সার কিনতে গেলে 100 টাকা লাগে, একটা কামলে 100 টাকা, আমাকে পোষায় না। আবু বকর মনে কষ্ট, তিনি বেগুন বিক্রি করেন কেজি প্রতি 4 টাকা 5 টাকা, আর এই বেগুন যখন দাম বেড়ে যায় তখন তিনি বলছেন তার কলিজাটা ফেটে যাচ্ছে। আশেপাশের গ্রামের বেগুন বিক্রি হয় এই বোর্ডের বাজারে। বাজারটা শুরু হয় সকাল 6টা-7টা থেকে। 10টা-11টার ভিতর বেচাকেনা শেষ হয়ে যায়। এখানে পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকে বেগুন ক্রয় করেন। এরা সরাসরি ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করেন। উত্তর অঞ্চলের সবচেয়ে বড় কাঁচামালের বাজার মহাস্থান বাজার। এখানে গড়ে উঠেছে 30 থেকে 40টি আড়ত। এসব আড়তে দূর দূরান্ত থেকে কৃষক এবং ছোট পাইকাররা ভ্যানে করে বেগুন এনে বিক্রি করে যায়। এই আড়তদাররা দিনরাত সবসময় বেগুনের বস্তা তৈরি, বস্তা ট্রাকে তুলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর কাজে ব্যস্ত থাকে। এখান থেকে প্রতিদিন প্রায় 3 থেকে 400 মণ বেগুন দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এখানে চলে একটি সবজি উৎসব। কৃষকের কাছ থেকে কত করে কিনছেন? বেগুন কিনা হচ্ছে 240 টাকা 50 টাকা। এই বেগুন আপনি পরে কোথায় বিক্রি করবেন? এই বেগুন ঢাকা কারওয়ান বাজার বিক্রি করা হবে। এটা ওই যে আপনাদের যারা ব্যবসায়ী ওখানে বসে আছে বিভিন্ন দালালের হাত থেকে দালালের হাতে, এই ব্যবসাটা তারাই করতেছে। মহাস্থান থেকে রাতের মধ্যে ঢাকার কারওয়ান বাজার এসে পাইকাররা বেগুন বিক্রি করে চলে যায়। কারওয়ান বাজারের আড়তেই পাইকারদের মধ্যে কয়েকবার ক্রয় বিক্রয় হয়। তারপর এখান থেকে ঢাকার সব খুচরা বাজারে বেগুন যায়। 10 টাকার বেগুন সেটা হলো আপনার যে লাল গোল্ডা 220 টাকা 40 টাকা মন, 6 টাকা কেজি, 5.5 টাকা কেজি, খরচ পড়ছে কেজি পার কেজিতে 2 টাকা, বেচতেছে 8-7, লাভ হলে কেজি 1 টাকা 1.5 টাকা 2 টাকা লাভ হয়, লস হলে 1 টাকা বেশি হয়। জানি একদিন পাইকার 7 টাকা 8 কেজি পরে আমরা 12 কেজি বিক্রি করি, যাতে মানে জাল হইতে পারি। এখন আজকে আসলাম প্রথম, এই কালকে ছড়া কিনছিলাম, তাও দেখা যাচ্ছে যে 1 মণ ছড়া কিনছিলাম, তাও দেখি 3 কেজি কম। ওইখানে লেজু দাম বিক্রি করতে হবে, সবাই যেই দাম বিক্রি করে 12 টাকার মধ্যে বিক্রি করতে হবে, কিনা 10 টাকা 12 টাকা 2 টাকা লাভ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এখন কাঁঠালবাগান বাজারে আছি। কারওয়ান বাজার থেকে কাঁঠালবাগান বাজারের দূরত্ব কতটুকু আপনারা অনেকেই জানেন, 1 থেকে 1.5 কিলোমিটার। এখন আমরা দেখব এখানে ভোক্তারা কত টাকা কেজি দরে এই সবজি ক্রয় করছে।
বেগুন 20 টাকা কেজি কিনছি, কিন্তু দেখা যায় আমরা বাজারে যারা খুচরা যারা কিনি তাদেরকে ডবল পয়সা দিয়ে কিনতেছি। কিন্তু আমরা সীমিত আয়ের মানুষ, এত দাম দিয়ে তরকারি কিনা খাওয়া, মাছ তরকারি, যেমন আজকে 1 কেজি গরু গোশ কিনতে যান 160 টাকা লাগতেছে। আমাদের পক্ষে আমি বিগত 3 মাসও 1 কেজি গরু গোশ খাইতে পারিনি। কারণ বাজারে যেই দামে পাইকাররা বিক্রি করে ওনারা তো এখানে কিনে নিয়ে আসে, কারণ বাজারের দূরত্ব তো খুব বেশি না, ওনারা তো অনেক বেশি দাম রাখতেছে। তারা বলতেছে যে আমাদের রাস্তা টাকা দিতে হয়, ট্রাফিকের টাকা দিচ্ছে হয়। দেখা গেছে কারণ বাজারে 10টার পরে আসতে হলে গাড়ি ভাড়া তার প্রতি ভ্যান 20 টাকা রেখে দেয় ট্রাফিক। সুপ্রিয় দর্শক, আমি এখন এসেছি মোহাম্মদপুরের টাউন হলের কাঁচা বাজারে। এখন আমি দেখব ভোক্তা কত টাকা কেজি দরে বেগুন কিনছে। 20 টাকা করে দাম চাইছে আমার কাছে 24 টাকা, তারপর আমি 4 টাকা কমাইছি। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কিনা লাগবে, খাইতে হবে, হয়তো অন্য সময় একটু বেশি নিতাম, এখন টাকার ঊর্ধ্বগতি হওয়ার কারণে একটু কমে নিতে হইতেছে। আপনি যে বেশি দাম দিয়ে কিনতেছেন, ওরা দাম রাখতেছে, কৃষক এত কম দাম পাচ্ছে, আপনার মতামত কি? বাজারটা যদি সরকার কন্ট্রোল করতো তাহলে হয়তো সম্ভব হয়তো কিছু কমানো, কিন্তু এখন তো কন্ট্রোলে না, যা বোঝা যেত এটা ব্যবসায়ীদের অধীনে চলে গেছে। বাসা ভাড়া ছিল আগে 2000 টাকা, এখন দিতে হয় 4500 টাকা। গ্যাস বিল ছিল 170, এখন দিতে হয় 400 টাকা। আমরা পামু কই? আর কারণ বাজার মাল কোন 8 টাকা কেজি, আর আমরা তো বাছাই করে আনি, মাঝে বাজারের সেরাটা আনি, ঠিক আছে? এখন যদি বিকে 20 টাকা কেজি, বিকেল বেলায় বিকবো 18 টাকা কেজি, তোর কালকে বিকবো 12 টাকা কেজি, আবার পরের দিয়ে হালাই দিতে হবে। বেগুনের বাজারের অবস্থা দেখলেন। এই বাজারে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার, আপনার এবং আমার আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যারা দেশ সেবায় নিয়োজিত তাদের।